হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন আরেকটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটি হচ্ছে বুধবার। ঘড়িতে এখন বাজে ওই সকাল 7:45 নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। যথারীতি প্রতিদিনের মতন সকালে সমস্ত কাজই সেরে নিয়েছি আর এখন দেখো সোজা চলে এসেছি তোজোর টিফিনটা বানিয়ে নিতে। এর আগের দিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম এই ম্যাগি পিৎজাটা বা ম্যাগি অমলেটটা, সেটাই আজকে তোজোকে আরেকবার করে দিলাম। এখনও যেহেতু ওর এক্সাম শুরু হয়নি, যার জন্য এখনও কিন্তু ডিমটা দিচ্ছি। মানে 8 তারিখ থেকে এক্সাম, তারপর থেকে আর ডিমটা দেবো না। আর ওই পিৎজাটা ওকে একটু মেয়োনিজ আর সস দিয়ে দিলাম। আর ও ওইদিকে স্কুলে চলে গেছে। তারপরে আমি ঘরের একের পর এক কাজগুলো করে নিচ্ছি। আজকে জানো তো রান্নাঘরটা ডিপ ক্লিনিং করবো, সাথে রিফিলিংয়ের কাজটাও আজকেই করব। কারণ এরপরে তোজোর পরীক্ষা পড়ে যাবে, তখন আর এতটা সময় দিয়ে কোনো কাজই করতে পারবো না। যদিও বা আজকে কাজগুলো করেছি অনেকটাই তাড়াহুড়োর সাথে। এখন তো বেলা ছোট হয়ে গেছে, আর কিভাবে যে সময় বয়ে যায় কাজ করতে করতে বোঝাই যায় না। আসলে প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো তো আছেই, আর তার সাথে তো ওই যে বললাম রান্নাঘর ডিপ ক্লিনিং, রান্নাবান্নার সমস্ত কাজই রয়েছে। আর সেগুলো কিন্তু আমাকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে করতে হবে, যেহেতু তোজোকে আমাকে স্কুল থেকে আনতে যেতে হয়। তো সেই কারণে আজকে ভীষণ তাড়াহুড়ো নিয়ে কাজগুলো কমপ্লিট করেছি জানো তো। তো যাই হোক, সেই ব্যাপারে পরে আসছি। এইদিকে দেখো আগে বিছানাটা তুলে নিচ্ছি, কম্বলগুলোকে ভাঁজ করে নিয়েছি, তার আগে না বালিশগুলো নামিয়ে নিয়েছি। কারণ কি জানো তো, ওই বালিশটা ওই দিকটায় থাকলে না, আর ওই যখন বিছানা ঝাড়ি তখন আর ভালো করে ঝাড়া হয় না। তো সেই জন্য একেবারে বালিশ নামিয়ে নিয়েছি, তারপরে চাদরটা টান টান করে বিছানাটা ঝেড়ে নিয়ে বালিশগুলোকে আবার তুলে দেবো সুন্দর করে। যদিও বা আমাদের এই বিছানা ঝাড়াটা দিনের মধ্যে 3 বার তো হয়ই, দুপুরে একবার, সকালে একবার, আবার রাত্রিবেলা। মানে যতবার শোয়া হবে ততবারই কিন্তু এই বিছানাটা পরিষ্কার করে ঝেড়ে নেওয়া হবে। আর তার সাথে তো ঘর ঝাড় দিতেই হবে, কারণ এই বিছানার যে নোংরাগুলো সেগুলো ঘরে পড়লে, আর এখন তো শীতকাল, ঘরবাড়ি এমনিই একটু যেন অল্পতে নোংরা লাগছে। কারণ ফ্যান চলছে না, ফ্যান চললে তো আর ধুলোগুলো আর এরকম চোখের সামনে পড়ে থাকে না, তো তার জন্য। আর ওইদিকে আমাদের ঘরটা গুছিয়ে নিয়ে হাজব্যান্ডের যে জামা কাপড়গুলো থাকে অফিসে সেগুলোকেই এখন বাইরে মেলে দিচ্ছি। আজকে একদমই না আকাশে রোদ নেই, সকাল থেকে আকাশটা কেমন মেঘলা হয়ে রয়েছে। তবুও এগুলো একটু মেলে দিচ্ছি, যতটা হাওয়া বাতাসে গায়ের একটা তো সবারই গন্ধ রয়েছে, সেগুলো একটু মানে কেটে যাবে। আর তারপর দেখো চলে এসেছি সোজা আমার শ্বশুরমশাইয়ের ঘরটা গুছিয়ে নিতে। আমাকে রুমি কমেন্ট করেছে, সে লিখেছে অনেক সুন্দর, ভিডিওটি দেখে অনেক ভালো লাগলো। এটা আগের দিনের মানুষের এরকম ধারণা মনে করা হতো। যাই হোক, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, শুনে অনেক ভালো লাগলো, ফুল ওয়াচ করে নিলাম। হ্যাঁ গো, আমি একটু বলতে পারো ওই আদিমকালের মানুষ। কিছু কিছু ক্ষেত্রে অনেকেই নিয়ম নীতি মানি, কুসংস্কারই মানি বলতে পারো। এতে কিন্তু আমার সংসারের মঙ্গলই হয়েছে। আমরা যতই মডার্ন দিকে এগিয়ে যাই না কেন, কিছু কিছু কাজ কিন্তু আমাদের সেই পুরনো রীতি রেওয়াজ মেনেই করে যেতে হয়। আর নিয়ম কানুনের কথা বলছো, সেগুলো হ্যাঁ, কিছু কিছু মানুষ আছে যারা পুরনো দিনের রীতি রেওয়াজ মানে, আর কিছু কিছু মানুষ আছে যারা মডার্ন। কিন্তু আমার ক্ষেত্রে বলতে পারো আমি অনেক কুসংস্কার বা পুরনো দিনের অনেক রীতি রেওয়াজ মানি, যার ফলে সংসারটাকে কিন্তু এখনও মানে ভালোভাবে রাখতে পেরেছি, সবাইকে ভালোভাবে রাখতে পেরেছি। আসলে এগুলো কি বলতো, কুসংস্কার তো অবশ্যই, তারপরেও হচ্ছে এগুলো হচ্ছে মনের বিশ্বাস। তুমি যদি মন থেকে বিশ্বাস করে কোনো কাজ করো, সেই কাজ যদি তুমি সম্পূর্ণ করতে পারো, তাহলে দেখবে মনে একটা মানে পজিটিভ ভাইবস আসে যে হ্যাঁ, এই কাজটা আমি যেহেতু করেছি তাহলে হয়তো এই কাজটা আমার সম্পূর্ণ হবে। আর যদি সেই কাজটা করতে আমরা না পারি, তখন কিন্তু মনে খটকা চলে আসবে, তাহলে বোধহয় আমার এই কাজটা ভালো হবে না। আর সত্যি বলতে কোথাও গিয়ে ওই কাজটা কিন্তু ভালো হয়ই না। মনের ওই যে বললাম একটা কুসংস্কার থেকেই যায়। তো যাই হোক, এইসব প্রসঙ্গ বাদ দাও। এইদিকে কথা বলতে বলতে দেখো আমি বিছানাটাকেও সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। আর ওইদিকে সোফাটার মানে যেই জামা কাপড়গুলো ছিল সেগুলো গুছিয়ে নিয়ে এখন বিছানাটাকে ভালো করে ঝেড়ে নিচ্ছি। আর তারপরে সোজা চলে যাব রান্নাঘরে, কারণ আজকে তাড়াতাড়ি করে ইচ্ছে আছে রান্নাবান্নাগুলো সেরে নেব। তারপরে রান্নাঘরটা ক্লিনিংয়ের কাজটা এখন করে নেব। আর রিফিলিংয়ের কাজটা তো তোমরা জানো, অলওয়েজ আমি বিকালটাই বেশি পছন্দ করি,
কারণ আমি যেই কন্টেনারগুলো ধুয়ে দেবো সেগুলো তো শোকাতেও একটা সময় লাগবে, তার জন্য কিন্তু আমি বিকালের টাইমটাই বেশি পছন্দ করি। তাদেরও জল ঝরতে দেওয়ার বিষয় থাকে, তারপরে রান্নাঘরটা পরিষ্কার করতে অনেকটাই সময় লেগে যাবে। তো ওইদিকে কথা বলতে বলতে আজকে কিন্তু ওই যে বলেছিলাম একটু কম রান্না করব, কিন্তু যেদিন ভাবি কম রান্না করব সেদিনই বেশি রান্না জুটে যায়। তো আজকে একটু পালং শাক করব সমস্ত সবজি আর মাছের মাথা দিয়ে, আর তার সাথে এদিকে দেখো একটা আট ট্যাংরা এনেছিল যেটা রান্না করব। আর তার সাথে একটু টিফিনের জন্য প্রথমে আটা মাখিয়ে রেখেছিলাম, আর কাল রাতে হাজব্যান্ড আবার একটু নতুন আলুর দম বানিয়েছিল, তো অনেকটাই একেবারে বানানো হয়েছিল। ও বলেছিল কালকে সকালে যদি থেকে যায় তুমি আমাকে টিফিনে দিয়ে দিও বা তোমরাও টিফিনটা করে নিও। তাই এখন কি করি জানো তো, রাত্রিবেলা যদি কোনো খাবার মানে তরকারি টাইপের কোনো কিছু বেঁচে যায় সেগুলো ফ্রিজে ভালো করে স্টোর করে রাখি, সকালবেলা একটু রুটি পরোটা করে নিলেই কিন্তু সেগুলো দিয়ে খাওয়া হয়ে যায়, তাহলে আর তরকারি করার ব্যাপারটা থাকে না, সময়টাও অনেকটা সেভ হয়। ওইদিকে আলুর দমটা গরম করে নিয়েছি, আর তারপরে দেখো এইদিকে একের পর এক রুটিগুলো বেলে সেঁকে নেব। আমাকে মিতালিদি কমেন্ট করেছিলে, দিদি লিখেছিলে খুব ভালো লাগলো ভিডিওটা, দারুণ হয়েছে, খুব ভালো থেকো, ভালোবাসা নিও, তুমি খুব ভালো থেকো দিদি, এইভাবেই আমার পাশে থেকো। আর এদিকে দেখো রুটিগুলো না আজকে এই তাওয়ার মধ্যেই করে নিয়েছি, আর তারপরে এইরকমভাবে আমি রুটিগুলো কিন্তু সেঁকে নিচ্ছি। আর ওইদিকে মাছের মাথাটা ভাজা বসিয়ে দিয়েছি, ওই যে বললাম তাড়াহুড়ো করে রান্নাটা সারবো। আর তারপরে মাছের মাথাটা এগুলো করতে করতে ভাজা হয়ে গেছে খুব সুন্দর করে। এবারে মানে ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো 5 ফোড়ন, আর তারপরেই দেখো এইদিকে পালং শাকটাকেও ভালো করে কষিয়ে রান্না করে নেব। পালং শাক না এমনিই খুব ভালো লাগে, আমার তো পালং শাক ভীষণ পছন্দের একটা খাবার, সেটা নিরামিষের সাথেই হোক বা চিংড়ি মাছ মাছের মাথা যেটা দিয়েই হোক না কেন। ওইদিকে পালং শাকটা ঢাকা চাপা দিয়ে রান্না করে নিয়েছি, আর এদিকে দেখো আর মাছটাকেও ভালো করে ভেজে নিচ্ছি, আর এটা একটু পেঁয়াজ রসুন দিয়ে মাংসের মতন করে রান্না করব। এই মাছটা খেতে আমি ভীষণ পছন্দ করি। আমাকে টুম্পা দাস কমেন্ট করেছে, সে লিখেছে দিদি রোজ তোমার ভিডিও দেখি আর ততক্ষণ তোমার সাবস্ক্রাইবারটাও দেখি, দেখে খুব ভালো লাগে, নামটা নেওয়ার জন্য থ্যাংক ইউ বলার কিছু নেই, আমি কিন্তু প্রতিটা মানুষের নাম নিই যারা আমাকে প্রতিদিন এত সুন্দর সুন্দর কমেন্ট করো। তো কথা বলতে বলতে এদিকে আলুটাকেও ভেজে নিয়েছি, আর ওই যে বললাম মাংসর মতন করে মাছটা রান্না করব, যার জন্য আলুগুলোকেও কিন্তু এরকম মাংসের মতন ডুমো ডুমো করে কাটা হয়েছে। আর এদিকে দেখো কথা বলতে বলতে আমার শাকটাও কিন্তু হয়ে গেছে। তো তোমরা আমার অনেকেই পছন্দ করো এই রিফিলিংয়ের ভিডিও অথবা আমার কিচেন ক্লিনিংয়ের ভিডিও, সাথে তোমাদের সাথে যে ছোট ছোট টিপসগুলো আমি শেয়ার করি আমার এই 10 বছরের সংসার জীবনে, সেগুলো তোমরা অনেকেই আছো পছন্দ করো। আসলে এগুলো কিন্তু আমি কোনো দিনই আগে অত অভিজ্ঞ ছিলাম না, সংসার করতে করতে সংসারের সাথে থাকতে থাকতে এখন সংসারের বিষয়ে কিন্তু অনেক অভিজ্ঞ হয়ে যাচ্ছি। কিভাবে সংসার থেকে 2 টাকা আয় করতে পারবো বা সংসারের নানা খরচের মধ্যে থেকে 2 টাকা সেভ করতে পারবো, সেটাই কিন্তু আমাদের গৃহিণীদের প্রধান লক্ষ্য হওয়া উচিত, যেটা আমি কিন্তু করে থাকি। আমাদের বাড়ির হাজবেন্ডরা যত ভালো ইনকাম করুক না কেন, তার মধ্যেও কিন্তু আমরা চাইবো সেখান থেকে কিছুটা অন্তত সেভ করতে, সেটা হোক না ভবিষ্যতের জন্যই। আর যেহেতু আমরা নিম্ন মধ্যবিত্ত ঘরে থেকে বিলং করি, সেক্ষেত্রে কিন্তু মাসের প্রথম থেকে আমাদের প্রতিটা জিনিসের ওপর একটা বাজেট ধরাই থাকে। আমরা কিন্তু বাজেটের এদিক থেকে ওদিক এক চুলো করতে পারি না, চেষ্টা করি সেই বাজেট থেকে যদি কিছুটা সেভিংস করা যায়, আমি তো প্রতি মুহূর্তে সেটাই করার চেষ্টা করি। আর আমাদের এখনকার দিনে দাঁড়িয়ে মা বাবার চিন্তাভাবনা কী বলো তো, আমরা নিজেরা কম বিলাসিতা করে অন্তত বাচ্চা কাচ্চার ভবিষ্যতে সুন্দরভাবে যেন করে দিতে পারি, যাতে ওরা ভবিষ্যতে নিজেদের জন্য কিছু করতে পারে। কারণ এখন তো চাকরি বাকরির অবস্থা ভীষণ খারাপ, তাই বাচ্চার ভবিষ্যৎ গড়াটা আগেই আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট একটা কাজ। তাই জন্য বলতে পারো যদি আমরা কোনো কিছুতে বিলাসিতা করি, সেটা হচ্ছে আমাদের তোজোর পড়াশুনোর ক্ষেত্রে। কারণ আমরা যে ঘর থেকে বিলং করি সেক্ষেত্রে আমাদের কাছে তোজোর পড়াশোনাটা অনেক এক্সপেন্সিভ, কারণ ওদের স্কুলের প্রতি বছরের যা ডোনেশন আর যা ওদের মান্থলি ফিজ রয়েছে, সেটা সত্যি কথা বলতে আমাদের কাছে একটু এক্সপেন্সিভ, কিন্তু তবুও চেষ্টা করি যে বাচ্চার ভবিষ্যৎটা অন্তত যেন সুন্দরভাবে গড়ে তুলতে পারি সেই জন্য। আর সেই কারণেই কিন্তু বলতে পারো আমরা নানা খরচা থেকে ওর পড়াশোনা বা ওর ভবিষ্যতের জন্য একটু একটু করে সেভিংস করার চেষ্টা করি। তবে প্রতি মাসে কি বাজেট আমাদের ঠিক থাকে? আমাদের হয়তো কোনো মাসে বাজেট অতিক্রান্ত হয়ে যায়, আবার কোনো মাসে কিন্তু বাজেটের একটু ভিতরেই আমরা সমস্ত কিছু চালিয়ে নিতে পারি। তবুও কি বলো তো, আমাদের মতন গৃহিণীদের আগে একটা বাজেট হিসাবেই সংসারের সমস্ত কিছু চালাতে হবে। বিশেষ করে সংসারের দায়িত্বটা যখন তোমার, বাজেটটাও তোমাকেই হিসাব করে চালাতে হবে। কোন দিন কী রান্নাবান্না করবে সেটাও কিন্তু নির্ভর করে আমাদের অনেকটাই সাশ্রয়ের ক্ষেত্রে। তো
এই মাসে আমার একটু ভুল হয়ে গেছে। এই মাসে আমার অনেকটাই তেল খরচা বেশি হয়ে গেছে। তো চেষ্টা করব আগামী মাসগুলোতে তেল খরচাটা ওর থেকে যেন আরো একটু কম নেওয়া যায়, আরো একটু কম করা যায়। কিন্তু আমার কিন্তু অনেক মশলাপাতি, ডাল যেগুলোর কিনা এই মাসে অনেকটাই সাশ্রয় হয়েছে, সেগুলো এই মাসে আর তুলিনি। সেক্ষেত্রে আমার যেই বাজেটটা ছিল গ্রসারির ওপর, সেইখান থেকে কিন্তু কিছুটা সেভিংস করা গেছে। আমরা যদি বাজেট রাখি ১২০০ টাকা, তো সেখান থেকে আমরা যদি ২০০ টাকাও সেভ করতে পারি, সেটাই আমাদের কাছে ক্ষতি কী? বছরকালে কিন্তু এই ২০০ টাকায় একটা অনেক বড় অ্যামাউন্টে পরিণত হয়। আর ওই যে কথায় বলে না, বিন্দু বিন্দুতেই কিন্তু সিন্ধু। তো আমরা কিন্তু এই ছোট ছোট অ্যামাউন্টই যদি একটু সাশ্রয় করে জমিয়ে রাখতে পারি, সেটাই কিন্তু আমাদের ভবিষ্যতে অনেকটাই কাজে লাগে। সেটা যদি ভবিষ্যৎ অবধি নাও যায়, আমাদের কিন্তু অনেক পরিস্থিতি আসে যখন আমরা খুব খারাপ সময়ের সম্মুখীন হতে পারি, তখনও কিন্তু আমাদের এই সঞ্চয়গুলো অনেকটাই কাজে লেগে যায়। আসলে আমি তো ভবিষ্যতের কথা ভেবে সঞ্চয় করি, কিন্তু কখনো কখনো আমাদের সাংসারিক জীবনে যখন খুব কঠিন একটা পরিস্থিতির সম্মুখীন আসতে হয়, তখন কিন্তু এই সঞ্চয়গুলো আমাদেরকে অনেকটা উপকার করে দেয়। আসলে কি বলতো, ওই যে তোমাদের বলি না, যখন আমার শাশুড়ি মা মারা গেছে তখন সংসার সম্পর্কে এত কিছু হয়তো বুঝতাম না, কিন্তু ওই যে মানুষের প্র্যাকটিক্যালে যখন কোনো কাজ শুরু করে, এই যে যখন প্র্যাকটিক্যালি সংসারটাকে এত ভালোভাবে করতে শুরু করলাম, তখনই কিন্তু বুঝলাম যে সংসারটা কিভাবে করতে হয়। শুধু সংসার করাতেই তো কাজ না, সংসারের থেকে নানা খরচের থেকে কিন্তু আমাদের সাশ্রয় করাটাও মেন কাজ। তো আমাদের জীবনে সাশ্রয়টা কিন্তু সবথেকে প্রধান একটা উপায়, যেটা কিনা তুমি সব কিছুর মধ্যে থেকেই করতে পারবে। যদি তোমার কোনো কিছুতে বাজেট একটা ফিক্স থাকে, সেই বাজেট থেকেই তুমি চাইলে সাশ্রয় করতে পারবে। জীবনে যদি কোনো কিছুর বাজেট না রাখতে পারো, তাহলে কিন্তু সাশ্রয় কখনোই করা সম্ভব নয়। তোমার কাছে যদি কোনো কিছুর বাজেটই না রাখলো, তাহলে তুমি কী করে সেখান থেকে সেভিংস করবে, তাই না বলো? তাই আমি মনে করি প্রতি মাসে তোমরা সব কিছুরই একটা বাজেট করে নাও, যে ইলেকট্রিক বিলের কত টাকা দিতে হবে, বা বাচ্চার পড়াশুনোর ক্ষেত্রে, অথবা গ্রসারি, তারপরে সবজি যেগুলো হয় সেগুলোরই একটা বাজেট করে নেওয়া আমার মনে হয় ভালো। সেখান থেকে যদি কিছুটা সেভিংস করতে পারো, তাহলে কিন্তু সেভিংসের বিষয়ে আইডিয়া চলে আসবে। আর আমরা ওই বাজেটের থেকেই প্রতি মাসে যদি ১০০ প্রথম মাসে যদি ১০০ টাকাও সেভ করতে পারি, সেটারই কিন্তু আনন্দটা অনেকটাই বেশি। আর ওইটা দেখবে ধীরে ধীরে কিন্তু অনেকটা বড় অ্যামাউন্টে চলে যাবে। আজকে হয়তো এই মাসে ১০০ টাকা সেভ করলাম, পরের মাসে ওইটা কোথাও গিয়ে হয়তো ৩০০ টাকা সেভ করলাম। তো এই হয়েছে ব্যাপার। সব কিছুর মধ্যে থেকেই কিন্তু সেভ করাটা মেন প্রয়োজন। তো অনেক তোমাদের জ্ঞান দিয়ে ফেলেছি বলতে পারো, কারণ আমার থেকে অনেক বড় বড় কাকিমা, দিদিরা রয়েছে যারা আমার থেকে অনেক বেশি এক্সপিরিয়েন্স নিয়ে সংসার করছো। কিন্তু আমার এই ১০ বছরের অভিজ্ঞতা যা রয়েছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই কথাগুলো জানো তো, আমি ভীষণভাবে আমার মনের থেকে বলি। এগুলো কথাগুলো আমার এমনিই বেরিয়ে আসে আমার সংসারে, আমি যেভাবে সংসারটাকে চালাই সেইভাবেই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। এখানে কিন্তু এক্সট্রা বানিয়ে কিছুই তোমাদেরকে আমি বলি না। তো কথা বলতে বলতে ওদিকে কিন্তু আমি সমস্ত কন্টেনারগুলোকে ভালো করে মেজে ওই জানলার উপরে দিয়ে এসেছি। তার সাথে না কিছু ডাল ছিল আগের মাসে, সেগুলোকেও একটা পাত্র করে সেগুলো রোদ খাওয়াতে দিয়ে দিয়েছি। কারণ অনেক সময় ডালে পোকা টোকা হয়, তো রোদ খাওয়ালে কিন্তু তাই সমস্যাটা হয় না। আর এদিকে দেখো চলে এসেছি রান্নাঘরটাকে সুন্দরভাবে পরিষ্কার করে নিতে। আসলে প্রতিদিন যেহেতু রান্নার পরে রান্নাঘরটা খুব সুন্দরভাবে আমি পরিষ্কার করে নিই, তাই ডিপ ক্লিনিং করার কিন্তু খুব একটা প্রয়োজন পড়ে না। তাই এখন ওটাকে শিডিউল করে নিয়েছি বলতে পারো, যে মাসে একবার করেই রান্নাঘরটা ডিপ ক্লিনিং করব। সাথে ওই যে কন্টেনারগুলো রিফিল করা বা কন্টেনারগুলোকে পরিষ্কার করা, সেই ব্যাপারগুলো করে নেব। আর যেহেতু আমার কন্টেনারগুলো এখন রান্নাঘরে থাকেই না, তাই তেল চিটচিটে হওয়ার ভয়ও আর থাকে না। সেগুলো তো সমস্তটাই এখন ঘরে রাখি, শুধুমাত্র ইঁদুরের উৎপাতে। আমাকে অর্পিতা কমেন্ট করেছে, সে লিখেছে, বেশ কিছুদিন ধরে তোমার ভিডিও দেখছি, খুব ভালো লাগে, রোজ দেখি। সবাইকে নিয়ে ভালো থেকো, সুস্থ থেকো, অনেক ভালোবাসা। তোমাকেও অনেক ভালোবাসা আমার পরিবারের সাথে থাকার জন্য। তোমরাও কিন্তু আমার পরিবার, তো তোমরা এইভাবে আমার পরিবারটাকে আরও একটু বড় করে দাও, তাতে কিন্তু আমিও অনেকটা হ্যাপি হব আর তোমাদের সাথে ভালোই থাকবো। তো দেখো ওইদিকে কিন্তু ঘরটর মুছে দুপুরে লাঞ্চ টাঞ্চ করে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। আর এখন হয়ে গেছে সন্ধ্যের সময়টা। তো সন্ধ্যে দেওয়ার আগে বেশ কিছু জিনিস ছিল যেগুলো আমি বার করে নিলাম, এই মাসে যা গ্রসারি জিনিসগুলো আনা হয়েছে সেগুলো আগে বার করে নিচ্ছি, তারপরে একে একে রিফিল করে নেব। আর সন্ধ্যেটাও যেহেতু এখন তাড়াতাড়ি হয়ে যায়, তাই যতটা পারবো ততটা রিফিল করে নিয়ে তোদেরকে পড়তে দিয়ে এসে আবারও বাকি কাজটা সেরে নেব।
তো ওইদিকে দেখো 3 কেজি আটা, 3 কেজি ময়দা, 3 কেজি চিনি, আর এখানে কিন্তু 3 লিটার করে 3 লিটার সর্ষের তেল, 3 লিটার রিফাইন তেল এসেছিলো। এখন না প্যাকেটে আর 1 লিটার করে থাকে না, ওই বেশিরভাগ প্যাকেটে এখন 750 তেল, মানে তেলের পরিমাণটা কমিয়ে দিয়েছে কিন্তু দাম বাড়িয়ে দিয়েছে। আর তার সাথে টুকিটাকি যা গ্রসারি, মানে লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তো এইগুলোই ছিল। আর চলো এগুলো এখন একের পর এক রিফিল করে নিচ্ছি। প্রথমেই ময়দাটাকে আমি, মানে সরি এটা আটাটাকে একটা বড় কন্টেনারে রিফিল করে নিচ্ছি, কারণ আটা তো আমাদের প্রতিনিয়ত লাগে রাত্রিবেলা রুটি করতে অথবা সকালের টিফিনে, তাই এটা বড় কন্টেনারে করে নিলে আমার ভীষণ সুবিধে হয়। আর ময়দাটা তো খুব রেয়ার লাগে, তাই ময়দাটাকে ছোট কন্টেনারেই রাখছি। আর তোমাদের ওই যে বললাম না সকালের দিকে আমার কিন্তু খুব সেভিংস করার নেশা, তো সেভিংস করার মানে সেভিংস করে যে আমি বলতে পারো সোনা গয়না করেছি সেটা না, কারণ আমার সোনা গয়নার ওপর অত একটা ঝোঁক নেই। আমার ঝোঁক হচ্ছে সংসার সাজানো আর হচ্ছে বাচ্চা মানুষ করা, এই দুটোই বলতে পারো আমার কাছে কিন্তু প্রধান লক্ষ্য। তো এই যে কন্টেনারগুলো দেখছো এগুলো কিন্তু আমি অনেকটাই সেভিংস করেই কিনেছি বলতে পারো, কারণ এইগুলো কেনার জন্য সবসময় যে আমরা হাজব্যান্ডের কাছে হাত পাতবো সেটাও নয়, আর হাত পাতলেই বা তারা যে সবসময় দিয়ে দিতে পারবে সেটাও কিন্তু নয়। তো আমাদেরও তো সংসার সাজানোর জন্য কিছু সুপ্ত বাসনা থাকে, অনেক কিছু থাকে যে সংসারটাকে সুন্দর করে সাজিয়ে রাখবার জন্য জিনিসের প্রয়োজন, যেগুলো কিন্তু নিজের কিছুটা উপার্জন সাথে কিন্তু ওই সেভিংস থেকেই বলতে পারো করে নিয়েছি। আর আমার বলতে পারো আগাগোড়াই হাজব্যান্ডের কাছে যে হাত পাতবো এই জিনিসটা না খুব খারাপ লাগে, তবে আমাকেও কিন্তু সে একটা মাসে হাত খরচা দিয়ে দেয়, যেটা থেকেই বলতে পারো আমি এই কাজগুলো করে থাকি, আর তার থেকেও কিছুটা যে সেভিংস করি আমি। আর এই দেখো কথা বলতে বলতে কৌটোগুলোকে খুব সুন্দর করে রিফিল করে নিলাম। তোমরা কিন্তু আমার এই রিফিলিংয়ের ভিডিওটা ভীষণ পছন্দ করো, সাথে আমার কিচেন ক্লিনিংয়েও তোমরা আমাকে এতটা ভালোবাসা দাও রিফিলিংয়ের ভিডিওটা, তার জন্য কিন্তু প্রতি মুহূর্তে আমি চেষ্টা করি আমার কিছু অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করার। ওই যে বললাম অনেক অভিজ্ঞ দিদিরা আছো যারা আমার হয়তো এই অভিজ্ঞতা তাদের কাজে লাগবে না, কিন্তু যারা অনেকে এমন আছো যারা নতুন বিবাহিত জীবনে পা দিয়েছো বা নতুন বিয়ে করে সংসার করছো বা একা সংসার করছো, তাদের ক্ষেত্রে একটু হলেও কিন্তু এই অভিজ্ঞতাগুলো কাজে লাগবে বলেই মনে করি। আর কথা বলতে বলতে একের পর এক কন্টেনারগুলোকে কিন্তু রিফিল করে নিয়েছি। আর জানো তো মুসুর ডালটা এখনও আমার এসে পৌঁছায়নি, মানে কয়েকটা জিনিস দিতে বাকি রয়ে গেছে, যেমন মুসুর ডাল, গোটা জিরে আর হচ্ছে লবণ, এই 3টে জিনিস বাকি রয়েছে। এই 3টে দিনে মানে এই 3টে জিনিস আজকে হাজব্যান্ড নিয়ে আসবে, তো ওগুলো ছাড়াই বাকি যেগুলো চলে এসেছে সেগুলোকেই রিফিল করে নিচ্ছি। ওই জন্য কিন্তু মুসুর ডালটাও অল্প, আর মিক্সড ডালটা এখন আর আনা হয়নি। মিক্সড ডালটা মানে যদি খুব একটা তো খাওয়া হয় না, ভীষণ রেয়ার খাওয়া হয়, তাই জন্য মানে মিক্সড ডালটা অল্পই আনা হয়। আর এবারে ছোলা মটরটা না একসাথেই মিক্স করে রেখেছি। আসলে এখন তো শীতকাল পড়ে গেছে, ছোলা মটরের থেকেও না বেশি খাওয়া হয় সবজি, তো সেই জন্য আর এবছর মানে সরি এই মাসে আর ছোলা মটরটা কিছুই তুলিনি, শুধু ডাল তুলেছি, ওই মুগ ডাল আর মুসুর ডালটা, কারণ মুগ ডালটা আমাদের তো নিরামিষের দিনগুলোতে লেগে যায়, আর মুসুর ডালটা কিন্তু মাঝে মধ্যে একটু সিদ্ধ খেতে, বা আমার হাজব্যান্ড ভীষণ পছন্দ করে মুসুর ডালের তরকা, যেটা আজকে রাত্রিবেলায় বানিয়েছিলাম কিন্তু তোমাদের সাথে শেয়ার করিনি, কোনো একটা ভিডিওতে শেয়ার করে দেবো। যেরকম আমরা তরকা খাই কলাইয়ের ডালে, সেটাই কিন্তু আমি মুসুর ডাল দিয়ে করি, আর খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। আর মুসুর ডালে কিন্তু যেহেতু আমাদের হাই প্রোটিন থাকে, তাই ওইটা কিন্তু খাওয়া ভীষণ উপযোগী, তাই জন্য এই দুটো ডাল আমাদের প্রতি মাসেই কিন্তু থাকে। যেই মাসের ডাল বেঁচে যায় সেই মাসে আর ডালটা তুলি না, ডালের টাকাটা সেভ হয়ে যায়। আর একের পর এক দেখো গুঁড়ো মশলাগুলো ঢেলে নিচ্ছি, আর এইটার মধ্যে ঢালবো এখন শুকনো লঙ্কা। তো শুকনো লঙ্কা যেহেতু অনেকটাই পরিমাণে থাকে, তাই এইটার ক্ষেত্রে আমি এরকম কিন্তু আইসক্রিম কন্টেনারগুলোকেই ব্যবহার করি। কিছু কিছু কন্টেনার আছে যেগুলো আমি না ফেলে সেগুলো কিন্তু এরকম রিফিলিংয়ের কাছে ব্যবহার করিনি। আর এইদিকে দেখো সমস্ত কন্টেনার কিন্তু আমার রিফিল হয়ে গেছে। মাসের প্রথমটা না সত্যি কথা বলতে সংসারটাকে এত ভরা ভরা লাগে, আমার দেখতেও খুব ভালো লাগে, যেটা কিনা মাসের শেষে একদমই পছন্দ হয় না, সব যেন বাড়ন্ত হয়ে যায়। তো কথা বলতে বলতে দেখো সমস্ত রিফিল করে এখন কিন্তু সেলফটাকেও ভালো করে গুছিয়ে নিচ্ছি। আমাকে মিলন সাথী চ্যানেল থেকে কমেন্ট করেছিলে দিদি, লিখেছিলে খুব সুন্দর লাগলো ভিডিওটা, থ্যাংক ইউ সো মাচ দিদি। এইভাবে আমার পাশে থেকো, আর প্রতিদিন আমার ভিডিও দেখার জন্য তোমাকে অনেক 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 ধন্যবাদ। আর এই যে গ্লাস কন্টেনারগুলো দেখো, এগুলো কিন্তু আমার ভীষণ পছন্দের, আর রান্নাঘরের প্রতিটা জিনিসই বলতে পারো আমি খুব পছন্দ করে কিনি। আর এই যে এই কন্টেনারগুলো দেখছো, এগুলো কিন্তু পছন্দ করে কিনেছিলাম, কিন্তু ওই যে আমার ঘরে না সাজিয়ে রাখারই ভীষণ অসুবিধে, যখন কোনো জিনিস শখ করে কিনবো সেগুলো যদি সাজিয়েই না রাখতে পারি তাহলে আর সেগুলো রেখে কী লাভ, তাই না বলো? তাই জন্য কিন্তু এই কন্টেনারগুলোকে এখন বাতিল করে রেখেছি। আর অনেক কন্টেনার জানো তো আমার উইশ লিস্ট করা রয়েছে, তো যখন আমার একটা স্বপ্ন পূরণের আশায় যাব, মানে একটা স্বপ্ন তো অবশ্যই রয়েছে, সেটা যদি পূরণ করতে পারি, সব উইশ লিস্ট থেকে মানে বেছে রাখা কন্টেনার বা সংসার সাজানোর জিনিসগুলো আমি কিন্তু খুব শিগগিরই নিয়ে নেব। তো সেগুলো এখন উইশ লিস্টই থাক।
যেদিন ফুলফিল করতে পারবো ওই উইশগুলো পূরণ হয়ে যাবে। আর বাকি কন্টেনারগুলো এই যে আমার যে শ্বশুরমশাইয়ের ঘরের তাকটা রয়েছে এখানেই সুন্দরভাবে সাজিয়ে রাখি। এখানে তো আর ইঁদুরের উৎপাত নেই, তাই জন্য এগুলো এখানে রাখলেই আমার সুবিধে। নাহলে রান্নাঘরে এগুলো আর থাকে না, সাথে কন্টেনারগুলোকেও খেয়ে নেয় ইঁদুরে, জানো? আমার এর আগে অনেকগুলো কন্টেনারকে এরকম খেয়ে নিয়েছে। তো দেখো এই সেলফটাকেও আমি সুন্দরভাবে গুছিয়ে রাখলাম। আর বেশ কিছু গ্রসারি জিনিস রয়ে গেল যেগুলো কিন্তু আমার এখন এই মুহূর্তে রিফিল করার প্রয়োজন নেই, সেগুলোকে আমি কিন্তু ভালো করে স্টোর করে রেখে দেবো। ওইগুলো শেষ হলে আবার এখান থেকে বার করে রান্নাবান্নার কাজে লাগিয়ে নেব সেই কারণে। আর দেখো বাকি যে গ্রসারিগুলো রাখার মানে ব্যবস্থা করেছি তার জন্য একটা আমি বালতি নিয়ে নিয়েছি যেটা কিনা ঢাকনাওয়ালা। এর মধ্যে কিন্তু বেশ কিছুটা ময়দা ছিল সেটা রাখলাম, চিনি রেখেছি, আর তার সাথে মানে 4 লিটার তেল রয়েছে সেই তেলটাও রেখে দিলাম। আর এইদিকে কিন্তু আমি বেশ কিছু গোটা মানে গুঁড়ো মশলাগুলো রেখে দিলাম। আর সেভিংসের একটা বড় পার্ট কি জানো তো, কোথায় তুমি সস্তায় পাচ্ছ সেটা আগে দেখবে। আমি কিন্তু অনেক গ্রসারি জিনিস আছে যেগুলো আমি অনলাইন থেকে কিনি, সেগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ারও করি। আসলে কোথায় 2 টাকা কম হবে সেটার পেছনে আগে খুঁজি, আগে একটু মানে দেখে নিই, তারপরে দোকানে গিয়ে লিস্টটা দিই। তো এরকমভাবে কিন্তু আমি প্রতি মাসের থেকে কিছুটা সেভিংস করার চেষ্টা করি। আর শেষে দেখো রান্নাঘরটা তোমাদের একটু ঘুরিয়ে দিলাম। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে।